দেখো কেমন ডাকে সুবহানাল্লাহ, ডাকবেন না তো দৌড়ে পানি এসে কাটোরার ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ, এ আমার প্যারা বাড়া চত্বরের সুবহানাল্লাহ ৭৯ জন আল্লাহর ওয়ালির মাহফিল। ওই জায়গাটার আসল নাম হলো শাইখ হাট পাড়া। কি নাম? হ্যাঁ, আল্লাহর ওয়ালিদের হাট ছিল। সুবহানাল্লাহ, ৭৯ জন আল্লাহর ওয়ালিদের সমাগম, একসঙ্গে ৭৯টা গদি চলতে আছে রানী। সুবহানাল্লাহ, রাজা দেবেন্দ্রনাথ রায় কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ আমার প্যারা সুবহানাল্লাহ, হযরতে ফরিদগঞ্জ কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি আপনার বিটির বিবাহ ঠিক করলেন। বিহারে বিটির বিবাহ দিব। সুবহানাল্লাহ, বেটির বিবাহ ঠিক করা হলো। বিটির আর বললেন বিয়ে তো দিব, কিন্তু তোমরা কোনো কারামত দেখায়ো না। গরিবের যেমন বিয়ে হয় এই বিয়েটা ঠিক তদ্রূপ হবে। সুবহানাল্লাহ, ওরা বলল ঠিক আছে, কিন্তু যেদিন বরযাত্রী আসে সেদিন বর আসতে আছে। তো সুবহানাল্লাহ, বন্য পশুর উপরে চেপে, বাঘের উপরে চেপে, আর বরযাত্রী আসতে আছে বন্য হাতির উপরে চেপে। সুবহানাল্লাহ, এই অবস্থা দেখে যারা আগাতে এসেছিল ছুটে পালিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, তারা যে বলে হুজুর সুবহানাল্লাহ আমরা বরযাত্রী আগাতে আনতে পারলাম না, ওরা বাঘের পিঠে চেপে আছে, হাতে বিষধর সাপের ছড়ি আছে, আর বাঘের ঠোঁটে উট পাখির ঠোঁটে একটা করে মশাল আছে, আমরা পালিয়ে এসেছি ভয়ে। সুবহানাল্লাহ, হযরতে ফরিদ কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন আমি গরীব মানুষ, আমার কাছে না হাতি আছে, না ঘোড়া আছে, না বাঘ আছে। আচ্ছা, আমার কাছে ভাঙা দেওয়াল আছে, চেপে যাও। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এই বাড়ির ভাঙা দেওয়াল আছে, চেপে যাও। বাড়ির ভাঙা দেওয়ালে মাটিতে হাত লাগিয়ে বলতে আছেন যাও বরযাত্রীকে আগিয়ে নিয়ে আয়। তো মনে হলো যেন মাটির দেওয়াল সুবহানাল্লাহ চলতে শুরু করে দিল। আচ্ছা, চিন্তা করুন তো সুবহানাল্লাহ, আজকে আসতে পারি না, আজকে আপনার নয়াগ্রাম এই কাছে গ্রাম, এই লহবহ বারা শরীফ থেকে এত কাছে আসতে পারি না। সুবহানাল্লাহ, ৩ বার ৪ বার ফোন করছি আমার বাবু সাহেবকে। সুবহানাল্লাহ, ইব্রাহিম ৪-৫ বার ফোন করলাম, তারপরেও লোককে জিজ্ঞাসা করলাম যে বর্ষা পুকুরটা কোনখানে। সুবহানাল্লাহ, এই দিকে আসতে গিয়ে আমাদেরকে গুগল দেখতে হয়, না হয় ফোন করতে হয়। ও মাটির দেওয়ালকে ঠিকানা জানালো কে? বরযাত্রীকে আগিয়ে নিয়ে আয়। মাটির দেওয়াল ওখানে গিয়ে গিয়েছে যেখানে বরযাত্রী আছে। বরযাত্রী যেখানে, বরযাত্রীরা যারা দেখলো যে সুবহানাল্লাহ মাটির দেওয়াল চলতে চলতে চলে আসছে, সুবহানাল্লাহ তারা বুঝলো এই বাড়িতে বিবাহ দেওয়া যাবে না। যার বাড়িতে দেওয়াল, মাটির দেওয়ালকে হাত বোলালে মাটির দেওয়াল চলতে পারে। হ্যাঁ হ্যাঁ, পশুকে পোষ বানানো যায়, বাঘকে পোষ বানানো যায়, হাতিকে পোষ বানানো যায়, কিন্তু মাটির দেওয়ালকে জান দেওয়া যায় না। সুবহানাল্লাহ, এই বাড়ির বেটি যদি আমার বাড়ি যায় আর আমার বাড়িতে কোনো অসুবিধা হয়ে যায়, আর বেটি যদি বাপের মুখে মুখ ভরে কাঁদে, তাহলে যদি বহু করে আমার বংশ ধ্বংস হয়ে যাবে। তাহলে কি হবে? ওই জায়গার নাম হলো প্রীতম বাধা। এদিকে প্রীতম, এদিকে বাধা। সুবহানাল্লাহ, ওই জায়গার নাম ছিল কসবায়ে বালা নগর, যার অধঃপতনে হয়েছে বারা শরীফ। সুবহানাল্লাহ, এইদিকে বারা আর এইদিকে হলো সুবহানাল্লাহ প্রীতম। ওই জায়গাটার নাম প্রীতম বাবা। ওই জায়গাটাতে মাটির দেওয়াল আটকে গেল, মাটির দেওয়াল আর আসে না। সুবহানাল্লাহ, বরযাত্রীও আসে না, তো মাটির দেওয়ালও আর আসে না। মাটির দেওয়াল ওখানে থেকে গেল। সুবহানাল্লাহ, এরা সবাই গিয়ে আথোয়ার ভিতরে ঢুকলো। একটা জায়গার নাম আছে জোটতলা, ওখানে মসজিদ আছে, জোটতলা বলে। সুবহানাল্লাহ, কিন্তু আসল নাম হলো জোটতলা। সকলে জোট বেঁধে মিটিং করলেন বিবাহ দেওয়া যাবে কি যাবে না। বিবাহে ফয়সালা হলো যে বিবাহ দেওয়া যাবে না। যেমনই ফয়সালা হলো, এ আমার প্যারা হযরতে ফরিদ কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি মাটিতে গোড়ালি মারলেন বারা শরীফ থেকে, রুক যাতে আর যেমনই বলা সঙ্গে সঙ্গে সব ধস নেমে ওখানে ঢুকে গিয়েছে। হাতির জায়গায় হাতি, সুবহানাল্লাহ, মানুষের জায়গায় মানুষ, সব ধস নেমে ঢুকে গিয়েছে। আপ क्या समझते हो मुझको? क्या आप चले जाओगे?
कल हशर के मैदान में तुम्हारी बेटा का साथ मेरी बेटी की शादी होगी, तब तुम जाओगे, नहीं तो नहीं जाओगे। सुभानअल्लाह बिहम्दिही अल्लाहु अकबर। ये हमारा प्यारा सुभानअल्लाह बिहम्दिही अल्लाहु अकबर। कुर्बान जा বেটির কাছে এসে বলতে আছেন, বেটি সুবহানাল্লাহ দিলকে পাথরের মতো করে নাও, কিন্তু মুখ থেকে স্লিপ কেটে বেরিয়ে গেল, বেটি পাথর সা হয়ে যাও। আর যেমনই বলা বেটি পাথর হয়ে গেছে। জোরে পড়তে হবে। এ আমার প্যারা কুরবান যান। নামাজ পড়তে আছে, শোনো, আমি মূল্যবান সম্পদ, আমার শান যদি বুঝতে হয়, ফরিদ কিরমানিকে দেখো কে সুবহানাল্লাহ মাটির দেওয়ালে হাত লাগান আর মাটির দেওয়াল জ্বলতে শুরু করে দেয়। নামাজ বলে তোমার গায়ের নামাজকে দেখে আমার বিচার করিও না, আমি বড় মূল্যবান সম্পদ, আমি বড় মূল্যবান সম্পদ। আমার শান যদি বুঝতে হয় তাহলে শুনে রাখো, আমার শান যদি বুঝতে হয় তাহলে শুনে রাখো। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি, তোমার গায়ের নামাজকে দেখিও না। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। হযরতে সৈয়দ সাহেব সাব্বির কালিয়ালি আলাইহির রহমাকে দেখো, মসজিদকে বলেন সাজদায় চলে যাও, তো মসজিদ ডুবে গিয়ে মাটির তলায় চলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও, আমি বড় মূল্যবান সম্পদ, আমি যার কাছে থাকি তার চরিত্রকে করি সুন্দর। সুবহানাল্লাহ। নামাজ বলতে আছে শোনো, সুবহানাল্লাহ, আমাকে আঁকড়ে ধরে নাও। যেদিন মওত হবে সেদিন আসানের সঙ্গে মওত হয়ে যাবে। জোরে বলতে, ঈমানের সঙ্গে মওত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। সুবহানাল্লাহ আল্লাহু গনি। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। আসানের সাথে তোমার মওত হয়ে যাবে। তুমি নিয়ে যাও, আমাকে আঁকড়ে ধরে নাও। নামাজ বলতে আছে তোমার দুনিয়া থেকে যাবার আগে ইস্তেগফার করিয়ে দেবো, আমাকে আঁকড়ে ধরে নাও। তোমার পহেলা কালমা তোমার জবানে জারি করিয়ে দেবো। নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও। নামাজ বলতে আছে তোমার কবরে যখন রাখা হবে তোমার লাশকে, সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি, লোক তোমার দুনিয়া वाला দেখবে তোমার কবরের চারিদিকে মাটি। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। তোমার চাচা দেখবে মাটি, তোমার খালু দেখবে মাটি, তোমার ফুফা দেখবে মাটি, তোমার প্রতিবেশী দেখবে মাটি, কিন্তু তোমার রূহ দেখবে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। তোমার রূহ দেখবে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে। নামাজ বলতে আছে হ্যাঁ হ্যাঁ আমি মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে নাও। নবী পাক সাহিবের লাউলাকে পবিত্র হাত দ্বারা সুবহানাল্লাহ বিহামদিহি শাফায়াতের ব্যবস্থা করিয়ে দেবো। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও। সুবহানাল্লাহ বিহামদিহি কবরের সওয়াল জবাবকে আসান করিয়ে দেবো। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও। নবী পাক সাহিবের লাউলাকে পবিত্র হাত দ্বারা আবে কাউসারের পানি পান করিয়ে দেবো। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও। আমি সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি নবী পাক সাহিবের লাউলাকে যারা শাফায়াতের ব্যবস্থা করিয়ে দেবো। নামাজ বলতে আছে হ্যাঁ হ্যাঁ আমাকে আঁকড়ে ধরে নাও। তোমার মিজানের পাল্লাকে ভারী করিয়ে দেবো, নেকির পাল্লাকে ভারী করিয়ে দেবো। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও, নিমেষে পুলসিরাত পার করিয়ে দেবো। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও, আমি মূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি, তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেব। নামাজ বলতে আছে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে সাদায়ে সালামুন কওলাম মির রাব্বির রহিমের নাদা শুনিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও, আল্লাহর দিদার করিয়ে তোমার জীবনকে ধন্য করিয়ে দিও। الله أكبر يا رسول الله يا رسول الله ছোট হুজুর কিবলা ছোট হুজুর কিবলা নারা তাকবীর সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ বলেন কুল হে রাসূল আপনি বলে দিন ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে রাজামন্দি পেতে আল্লাহ রাজামন্দি পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও। দুনিয়াতে কে এমন আছে আল্লাহকে ভালোবাসতে চাই না? সারা জাহান চায় আল্লাহকে ভালোবাসতে, সারা জাহান সংসার
চাই আল্লাহকে ভালোবাসতে। আল্লাহ বলতে আছেন বান্দা তুমি ভালোবাসবো বললে তোমার মনের মতো ভালোবাসলে ওই ভালোবাসা আমি নেব না। আল্লাহ তুমি কেমন ভালোবাসা নেবে? আল্লাহ পাক সুবহানাল্লাহ আমাদের ভালোবাসা মা বাপকে দেখি সুবহানাল্লাহ মন হলো বাপের পা টিপতে লেগে গেলাম, মন হলো মায়ের পা টিপতে লেগে গেলাম, মনে চাইলো বাপের ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আমাদের মনের কথা, কিন্তু বাপকে রাজি করার জন্য বাপ যেটা হুকুম করে সেটা আমরা পালন করি না, আমাদের মন যেটা চাই সেটা করি। আল্লাহ বলতে আছেন না না বান্দা ওইভাবে আমাকে রাজি করা যাবে না, যেভাবে তোমাদের মন চাই ওইভাবে রাজি করা যাবে না। আমাকে রাজি করতে গেলে, আমাকে যদি রাজি করতে হয় তাহলে আমার মতো করে রাজি করতে হবে। আমি যেমনটা চাই আমাকে তেমন ভাবে রাজি করতে হবে। এই আল্লাহ তুমি কেমন ভাবে রাজি হতে চাও? আল্লাহ বলতে আছে হে নবী তাহলে এলান করে দিন ফাত্তাবিউনি। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। হে রাসূল আপনি এলান করে দিন ফাত্তাবিউনি, আপনার সঙ্গে वफाई করবে। সুবহানাল্লাহ নবীর সঙ্গে वफाई করলে কি হবে? কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं ये जहां है ही जाती लौहे कलम तेरे हैं। সুবহানাল্লাহ নবীর সঙ্গে वफाई করলে বাদশা হারুন আর রশিদের মুখে শোনা যায়, বাদশা হারুন আর রশিদ এলান করলেন আমার খাজানচি খানায় যত খাজানা আছে যে যেটার উপরে হাত রাখবে তাকে সেইটা দিয়ে দেওয়া হবে। যে যেটার উপরে বাদশাকে বলতে আছে মন্ত্রী ঠিক বলছেন বাদশা না পরীক্ষা করছেন মন? বলছে বাদশা বলতে আছে না না আমি মন পরীক্ষা করছি না, তুমি যেটা চাইবে সেটাই দিয়ে দেওয়া হবে, যেটার উপরে হাত রাখবে। বাদশা সুবহানাল্লাহ মন্ত্রীর যেটা দরকার ছিল মন্ত্রী খাটের উপরে হাত রাখলো, ওকে খাট দিয়ে দেওয়া হলো। যার টাকার দরকার ছিল সে টাকার বস্তায় হাত রাখলো, যার জমির দরকার ছিল সে দলিলে হাত রাখলো, যার সুবহানাল্লাহ খাটের দরকার ছিল সে খাটের উপরে হাত রাখলো, যা যা দরকার সে জিনিসের উপরে হাত রাখলো। বাদশা বললেন যাও নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। বাদশার যে বাদী ও চুপ করে দেখতে আছে, মন্ত্রী দেখলো এ তো খুব বড় ব্যাপার, বাদশার ভালোবাসা কিন্তু আরো বেশি পেয়ে যাবে, কিন্তু কিছুই নিচ্ছে না। বাদশা বলতে আছেন, বাদশাকে মন্ত্রী বলতে আছেন, মন্ত্রী বলতে আছেন বাদশা এ তো আপনার কথার খেলাপ করছে, এ তো কিছু নিতে চাইছে না। বাদশা বলতে আছেন हाँ हाँ बादी तू भी तो कुछ ले ले, अरे जाना तू भी तो कुछ ले ले। बादशाह बादी बोलते आते बादशाह আমাকে লিখে দিতে হবে, এমনি দিতে যাব না, লিখে দিতে হবে। বলে কি লিখে দেব? বলে তুমি যেটা বললা সেটা লিখে দাও। বাদশা লিখে দিলেন যে তুমি যে জিনিসটার উপরে হাত রাখবে ওই জিনিসটা তোমার। সুবহানাল্লাহ বাদশা হারুন আর রশিদ বলছে স্ট্যাম্পটাও মেরে দাও, স্ট্যাম্পটা মেরে দেওয়া হলো। সুবহানাল্লাহ এবার বাদশার বাদী সুবহানাল্লাহ পুরা খাজানচি খানায় সুবহানাল্লাহ এবং তার সুবহানাল্লাহ সব জায়গায় ঘুরলো, ঘোরার পরে আবার সে কাগজটা নিয়ে এসে হাত বেঁধে দাঁড়িয়ে গেছে। বাদশা বললেন হ্যাঁ হ্যাঁ তুমি কিছু নিলে? বলে বাদশা আমার কিছু দরকার নাই। বাদশা বলতে আছেন আমার কথার খেলাপ করিও না, আমার কথার উপরে কথা বলিও না, আমি বলেছি নিয়ে নাও তো নিয়ে নাও। বাদশা ঠিক আছে নিয়ে নেবো? বলে হ্যাঁ নিয়ে নাও। বলে যেটা হাত দিব সেটা আমার? বলে যেটা হাত দিবে সেটা তোমার। বাদশা বাদি ঘুরতে ঘুরতে ফিরে এসে বাদশা হারুন আর রশিদের পিঠে হাত দিয়ে দিয়েছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আমরা যদি হতাম তো টাকাতে নিয়ে হাত দিতাম, কিন্তু কুরবান জান সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। বাদশার বাঁধি হাত দিয়েছে বাদশাকে। বাদশা বলতে আছেন এ কি বেয়াদবি, আমার পিঠে কেন হাত রাখলে? বলে বাদশা আমি লক্ষ্য করে দেখলাম যে টাকাতে হাত রাখলো সে খাট পাইনি, যে খাটে হাত রাখলো সে চাঁদির টাকা পাইনি, যে চাঁদির টাকাতে হাত রাখলো সে স্বর্ণ মুদ্রা পাইনি, যে স্বর্ণ মুদ্রায় হাত রাখলো সে দলীয় জমি পাইনি। আমি বুঝলাম যে যেটাতে হাত রাখবো সেটা আমার, আর আমি এমন জায়গায় হাত রেখেছি আমার পুরা বাদশাহী আমার হয়ে গেছে। সুবহানাল্লাহ বাদশাহী আমার হয়ে গেছে। আল্লাহ বলতে আছেন হ্যাঁ হ্যাঁ কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं ये जहां है ही जाती लौहे कलम तेरे हैं। সত্যিকারের ভালোবেসে তো দেখো আমার প্যারা মুস্তাফাকে সুবহানাল্লাহ খাজানা
মিটিয়ে দেওয়া হবে তোমাদের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। এ আমার প্যারা কুরবান যান ও রাসূল পাক সাহিবে দাওলাতের জন্য। এ নবী গো, আপনাকে ভালোবাসা কোন রকমের কোন যন্ত্র, কোন থার্মোমিটার, সুবহানাল্লাহ, আমাদের শরীরে যখন তাপ হয় থার্মোমিটার দ্বারা মাপি, বায়ু চাপ আমরা ব্যারোমিটার দ্বারা মাপি। নবী গো, আপনার ভালোবাসা মাপার কি কোন যন্ত্র নাই? আল্লাহর নবী বলতে আছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। নবীর সুন্নাতকে ভালোবাসা কেমন? একজোড়া পিঁপড়াকে জিজ্ঞাসা করছে, পিঁপড়া, আমি হাতি দেখলাম আর কোমর সুন্দর দেখলাম, আমি গরু দেখলাম আর কোমর সমান সুন্দর দেখলাম, আমি ছাগল দেখলাম আর কোমর ঠিক আছে, যেমন বডি তেমনি কোমর আছে, আমি সুবহানাল্লাহ ইঁদুর দেখলাম তারও বডি ঠিক আছে, আমি সুবহানাল্লাহ মাথার উকুন দেখলাম ওরই বডি ঠিক আছে। ওরে পিঁপড়া, তোর ইঞ্জিন ভালো, বডি ভালো, কিন্তু তোর কোমর কেন এরকম পাতলা? সুবহানাল্লাহ, পিঁপড়া বলতে আছে, আমি নবীর প্রেমে কোমরকে এঁটে বেঁধেছিলাম সুলাইমান নবীর প্রেমে, এই জন্য আমার কোমর শুরু হয়ে গেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ পিঁপড়া, আমরা প্যারা মুস্তাফাকে যদি ভালোবাসতে চাই তা আমরা কেমন ভাবে ভালোবাসবো? পিঁপড়া বলতে আছে, শোনো, যদি সত্যিকারে তোমরা নবীকে ভালোবাসতে চাও তো আমার প্রশ্নের উত্তর দাও। বলে, বলো প্রশ্ন। বলে, প্রশ্ন হলো, সুবহানাল্লাহ, তোমরা লাড্ডু দেখেছো? আচ্ছা, আপনারা লাড্ডু দেখেছেন? দেখেন নাই? লাড্ডু লাড্ডু বাড়ি নিয়ে গিয়ে রাখলে পিঁপড়া লাগে। পিঁপড়া বলতে আছে, তোমরা যখন লাড্ডু নিয়ে বাড়িতে রাখো আমাদের বংশধররা ওতে চেপে যায়? বলে, হ্যাঁ, পিঁপড়া লাগে তো। বলে, তখন কি করো? বলে, আমরা ফু দিয়ে ঝাড়ি। বলে, ফু দিয়ে ঝাড়ে কি সব পড়ে যায়? বলে, না। তখন কি করো? বলে, আমরা হাত দিয়ে ঝাড়তে থাকি। বলে, তখন কি শুধু পিঁপড়াই পড়ে না লাড্ডুও পড়ে? বলে, হ্যাঁ, লাড্ডুর দানাগুলো ঝরে ঝরে পড়ে। বলে, বাস, ওই রকম শুনে রাখো, তার মানে মুস্তাফাকে ওই রকম মজমুদির সঙ্গে ধরো যে দুনিয়াওয়ালা তোমাকে কিয়ামত থেকে দরজা থেকে ফারারে জড়িয়ে আছে, তুমি নিজে ধরে নাও। সুবহানাল্লাহ। তুমি নিজে ধরে নাও, কিন্তু দামানে মুস্তাফা না ধরে। এ আমার প্যারা, সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। কুরবান যান, সুবহানাল্লাহ। এক গায়ে সুবহানাল্লাহ, এই কি বলে, একটা নতুন বাস উঠেছে, নতুন বাস। জীবনে ওই গায়ের লোকেরা কোনোদিন বাস দেখে, বাস উঠেছে, একটা বৃদ্ধ গ্রামে দেখে একটাও লোক নেই। তো জিজ্ঞাসা করতে আছে, ভাই গ্রামের লোকগুলো কোথায় গেল? তো বলছে, ভাই নতুন বাস উঠেছে, হ্যাঁ, তো বাসে চাপতে গেছে। কেন? আর বাস দেখেনি? ওরে ওরে ঝাড়ের বাস লয়, অন্যরকম টপটর লাগা আছে, হ্যাঁ, চারটা চাকা আছে, এমনি করে টুক করে চাবি আর বুক করে চলতে শুরু করে দিয়েছে। বলে, তাই নাকি? তাহলে তো আমাকে দেখতে হবে। বলে, 8 আনা করে টিকিট আছে, তৎকালীন টাইমে যা হওয়া উচিত ওই রকম দামে। সুবহানাল্লাহ, আমাকে বলা হলো, ও কষ্ট মষ্ট করে 50টা পয়সা জোগাড় করে সুবহানাল্লাহ গিয়ে দেখে একটা ভিড়, উঠার কোনো উপায় নাই। ও দেখলো লোকেরা আমাকে কর্মী চোর বলে রাগায়, আমি যদি উঠি না উঠতে পারি তাহলে এই গায়ে আমাকে আর ভিড় করে খেতে হবে না, আমাকে আমি বাইরে বেরোতে হবে না। এই জওয়ান ছেলেগুলো আমাকে খেপিয়ে খেয়ে দিয়ে আমাকে তো উঠতেই হবে, বা বুড়ার জোর করেই মাথা ভরাবো। যেমনই মাথা ভরা, লোকে মনে করলো অনুমতিতে বুড়া মরে যাবে, তা সবাই পেটটাকে হালকা করেছে, ও ভিতরে ঢুকে গেছে একবারে ড্রাইভারের জায়গায় গিয়ে দেখছে এদিকে তো সিট নাই, ড্রাইভারের সিটটা ফাঁকা আছে। ড্রাইভারের সিটে বসে দিয়ে বলছে, আল্লাহ তুমি আমার জন্য একটা ফাঁকা সিট রেখেছো, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে ড্রাইভার যায়, ওঠ। বলে, উঠবো কেন? বলে, আমি বসবো তবে তো গাড়ি চালাবে। বলে, তুই বস গা, না বস গা, আমার কি? তুই পিছনে যা, তোকে উঠাতো দেখি। আরে ভাই, আমার ওখানে বসতে হবে, নাহলে গাড়ি চলবে না। বলে, না চলবে।
লোকেরা যখন রাগারাগি শুরু করেছে তখন ড্রাইভার বলছে, ভাই সব লোক তোর দিকে হয়ে গেল, তুই কোন তীরের মুড়ি, হ্যাঁ এত তাড়াতাড়ি বস করলি সব লোককে, হ্যাঁ তো বলতে আছে ভাই ভাই উঠো, বলে আমাকে সিট না দিলে আমি উঠবো না। তো যে টিনের ধপটা থাকে, হ্যাঁ আপনার কি বলে ড্রাইভারের কাছে ইঞ্জিনের ধপ, ওইখানে বসতে দিলে বলে এইখানে বসো আর আমার রাস্তা ছাড়, বলে ভাই তাকে উঠবো না কিন্তু। তখন ড্রাইভার মনে মনে হচ্ছে যখন ইঞ্জিন গরম হবে তো বাপ সজ্জা উঠি যাবে। আল্লাহ আমার প্যারা বসলো, বসার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখে তো ড্রাইভার একবার ব্রেকে পা মারে, একবার অ্যাক্সিলারেটরে পা মারে, একবার ক্লাচে পা মারে। তো বুড়া বলতে আছে, আরে এরকম করে খিচকি জানে নতুন বাস না অমনি করে ঘুরেছি কেন, ভেঙে যাবে না। তো বলছে তুমি আমার সঙ্গে বিরক্তি করতে লেগে গেলা, হ্যাঁ সুবহানাল্লাহ। ও যখন চাকা ঘোরাছে তখন বলছে ওরকম করে মাই মাই করে ঘুরেছি কেন, ওটা ক্ষতি হবে না। বলছে ভাই চুপ করো, তোমাকে জোড়হাত করছি, তুমি তখন থেকে বক 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 করতে আছো, আমার মেজাজ খারাপ হচ্ছে। বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে থাকতে না পেরে ও পান খেয়েছিল, পানের টিপটাকে ঝরে ফেলতে চুপ করে ফেলে দিয়েছে, চাঁদ বেশি লাল করতে আছে। বলছে যে কি করলি তুই? বলে ভাই ওই ঝরে ফেলতে গেছিলাম, গরু গাড়িতে চাপা স্বভাব আছে, কাঁচ আছে, এটা আমার জানা ছিল না ভাই আমার, হ্যাঁ কিছু মনে করিও না। বলে আচ্ছা কিছু মনে করবো না, কিন্তু চুপ করি থাকি। কিছুক্ষণ পরে ডাকতে থাকতে না পেরে বলছে ভাই আর একটা কথা বলে। বলে বলো। বলে তাহলে তখন থেকে যে লাঠি টুটি এমনি 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 করছি, ওকে উপড়াইতে পারিস না? বলে ধরতে পারিস সামনে থাকবে না, নেমে যেই চা খেতে চলে গেল। সুবহানাল্লাহ আল্লাহ একটা ছেলে পাশে ছিল, সে উঠি বলছে ও উপড়াইতে পারে না, তুমি পারবে? তো বলছে দেখে যে ও উপড়ে রেখে দিয়েছে, যাই না দেখছে তো আর গিয়ার বর্ষণ কেউ উপড়ানো। সুবহানাল্লাহ। আচ্ছা ড্রাইভার যদি পেশা করে কেউ উপড়াইলে বলছে তুই তো সমুদ্রে হিলাইছিলি, কিছু করতে পারিস নি, দেখ আমি উপড়ে রেখে দিয়েছি। আচ্ছা বলে গাড়ি চলবে? জোরে বলতে হবে গাড়ি চলবে, জোরে বলতে হবে গাড়ি চলবে, চলবে না। তো যে কিংবা ফুটি আপনার সুবহানাল্লাহ রূহের ইঞ্জিন থেকে নামাজের টাকা সরিয়ে নেবে, গিয়ার বক্সকে উপড়ে দেবে, তো সুবহানাল্লাহ জান্নাত পর্যন্ত আপনার গাড়িও পৌঁছাবে না, জান্নাত পর্যন্ত আপনার গাড়িও পৌঁছাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি জান্নাত পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে আপনাকে কিন্তু মেহনত করতে হবে। এ আমার প্যারা পীর মুর্শিদ কেন আসে দুনিয়ার বুকে? পীর ও মুর্শিদদের কাজই হলো আপনাকে সৎ পথ দেখানো, সৎ কথা বলা, সৎ কাজ শেখানো, বাস আর এটাই তার কাজ। সে নবী মুস্তাফার যেটা দিন সেটা আপনাকে দেখিয়ে দেওয়া, এটাই তার কাজ। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা যা দিয়ে গেছে সেটা পৌঁছে দেওয়া, এটাই পীরের কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আছেন হে প্যারা মুস্তাফা আপনি এলান করে দিন আপনার সঙ্গে বাফাই করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতে আছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। নবীর সুন্নতে পাক। সুবহানাল্লাহ। কেমন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী যার নাম হলো আমর ইবনুল আস, আপনি রোম সম্রাটের কাছে গেছেন। সুবহানাল্লাহ। রোম সম্রাট সুবহানাল্লাহ আপনি খেতে দিয়েছেন, খাবার দস্তরখানায় হাত থেকে পড়ে গেছে, আপনি তুলে খেতে যাবেন, আপনার সাথী বলতে আছে পড়ে যাওয়া জিনিস তুলে খাবেন না, পড়ে যাওয়া জিনিস যদি আপনি তুলে খান রোম সম্রাট সুবহানাল্লাহ আপনাকে হাকিম মনে করবে, রোম সম্রাট আপনাকে তুচ্ছ মনে করবে। তো সুবহানাল্লাহ হযরত আমর ইবনে আস বলতে আছেন শুনে রাখো, আমাকে রোম সম্রাট ফুতুন করুক আমি বরদাস্ত করতে পারি, রোম সম্রাট আমাকে হাকিম জানুক আমি বরদাস্ত করতে পারি, রোম সম্রাট আমাকে খারাপ মনে করুক আমি বরদাস্ত করতে পারি, কিন্তু নবীর সুন্নাত মেনে যাওয়া বরদাস্ত করতে পারি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, জিন্দাবাদ, হুজুর পীর সাহেব কিবলা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমার নবী আহমদ দুইটা সুন্নতের কথা বলি বক্তব্যের সমাপ্তি ঘটায়। একটা হলো সুবহানাল্লাহ স্ত্রীদের সঙ্গে ভালোবাসা করা। আল্লাহর নবী
সাহিবে লাওলা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা তুমি পানি খাচ্ছ, আমার জন্য একটু ছেড়ে রেখে দিও। জোরে পড়তে হবে, সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ছেড়ে রাখলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি গেলেন, যাওয়ার পরে সুবহানাল্লাহ নবী পাক জিজ্ঞাসা করছেন, আয়েশা কোন জায়গায় চোট লাগিয়েছো? মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় চোট লাগিয়েছি। আমার নবী সাহিবে লাওলা ওই জায়গাতে চোট লাগান যে জায়গায় মা আয়েশা সিদ্দিকা চোট লাগিয়ে পানি পান করতো। আচ্ছা, মোহাব্বত বাড়বে না কমবে? জি অবশ্যই বাড়বে। আর একটা আহম সুন্নাত হলো আমার নবী সাহিবে লাওলা পবিত্র জবানে সাদ করেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। মা বাপের সঙ্গে উত্তম ব্যবহার করা নামাজ অপেক্ষা উত্তম, রোজা অপেক্ষা উত্তম, হজ অপেক্ষা উত্তম, আল্লাহর রাস্তায় মাথা কাটিয়ে দেওয়া চাইতে উত্তম। তার কারণ হলো আপনি যত বড়ই নামাজি হন, পরিষ্কার হন, মুস্তাকি হন, কে সুবহানাল্লাহ, যদি মা বাপ বরদোয়া করে দেয় দিল থেকে, তা আপনার নামাজ আপনার ইবাদত সব ভুলে থেকে যাবে, কবুলও হবে না, মকবুলও হবে, কবুলও হবে না, মকবুলও হবে না। এই জন্য মা বাপকে সুবহানাল্লাহ, বাপ হলেন জান্নাতের দরওয়াজা, মা হলেন জান্নাতের নগরী। যদি জান্নাতের নগরী বন্ধ থাকে, বাপকে ভালোবাসেন আর যদি দরজা খুলে তো ভেতরে প্রবেশ নাই, আর যদি ভেতর ভালো আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন আর বাপের সঙ্গে ভালো ব্যবহার না থাকে, তা নগর তো দেখতে পাবে কিন্তু ফাটক খুলবে না। এ আমার প্যারা, এই জন্য মা বাপ দুইজনের সঙ্গেই ভালোবাসা রাখতে হবে। জোরে পড়তে হবে। আমার সুবহানাল্লাহ, এক মশহুর ওয়াকিয়া আছে। মুসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলা ছিলেন, তিনি সুবহানাল্লাহ বড় পরহেজগারা মহিলা, বড় মুত্তাকি মহিলা। মুসা কালিমুল্লাহর একবারে খুব ভক্ত মহিলা। হযরতে মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ প্রত্যেকটা শরীয়তের উপরে আমল করনেওয়ালা মহিলা। আপনার ছেলে মদ্যপান করত, তো আপনি বললেন যে মদ্যপান করিও না, সুবহানাল্লাহ। আর মদ খেয়ে কমসে কম আল্লাহর কালাম তাওরাত পড়িও না, কিন্তু ও শুনবার পাত্র নয়। একদিন মানা করলেন, ও যে মদ খেয়েছে তাওরাত কিতাব পড়তে আছে, আবার একদিন মদ খেয়েছে তাওরাত কিতাব পড়তে আছে। দ্বিতীয় দিন মানা করলেন, তৃতীয় দিন মানা করলেন, চতুর্থ দিনে আর মা থাকতে না পেরে কানটাকে ধরে বলছেন, এত বড় বাজার আল্লাহর কালাম পড়তে আছি আর মদের হালতে। সুবহানাল্লাহ, এ আমার প্যারা যেমনই বলা, সুবহানাল্লাহ মায়ের গালে জোর এক থাপ্পড় মেরে দিয়েছে। এক থাপ্পড় মারা, যেমনই থাপ্পড় মারা, সুবহানাল্লাহ আল্লাহ থাপ্পড় মারা ছিল যে মা জননী সুবহানাল্লাহ মাথাকে নত করে আল্লাহকে বলতে আছে, মাওলা এর জন্য কত সুখ নিদ্রাকে ত্যাগ করে দিয়েছি, মাওলা এর উপরে তুমি রাজি হইও না। আল্লাহ মানে ছেলে বলতে আছে, মা তুমি বদদোয়া করছো, আল্লাহ রাজি হবে না, আমি আল্লাহকে রাজি করে তোমাকে দেখিয়ে দেবো। বান্দাকে সুবহানাল্লাহ বেটাকে বলতে আছেন, বেটা তুই কোথায় যাবি? খানকা। বলে না, মা খানকাতে যাব না, আমি জঙ্গলে গিয়ে আল্লাহকে রাজি করে তোমাকে দেখিয়ে দেবো। বলে যা, তুই জঙ্গলে যাবি যা, আর যেখানে যাবি যা, আল্লাহকে রাজি পাবি না। রাগ করে ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ, মা জননী মাথাকে নত করে আল্লাহকে বলতে আছে, মাওলা আমার ছেলে জঙ্গলে যাবে যাক, আর যেখানে যাবে যাক, তুমি এর উপরে রাজি হইও না, তুমি এর উপরে রাজি হইও না। এ আমার প্যারা, ওই ছেলে জঙ্গলে গিয়ে তৎকালীন যে ইবাদত, সেই ইবাদতে মগ্ন হয়ে যায়। সুবহানাল্লাহ, গাছের ফল পাতা খেয়ে, ঝর্ণার পানি খেয়ে সুবহানাল্লাহ আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়। শরীর ক্ষীণ প্রায় হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, হাড়ে চামড়ায় লেগে গেছে, বহুদিন ধরে আল্লাহর ইবাদতে মগ্ন। এ আমার প্যারা, সুবহানাল্লাহ কোন দিনের তরে মোনাজাতের মুখে আমাদের মতো এক গুচ্ছের জিনিস
চাহে না, কোনোদিন চাহে না, শুধু আল্লাহকে রাজি করতে করার জন্য বলে মাওলা তুমি আমার উপরে রাজি হয়ে যাও। বাস এতটুকু কথা প্রতিদিন তার আরজি থাকে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। আনুমানিক 40টি বছর অতিক্রম করে দিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে হাত উঠিয়ে প্রার্থনা করে মাওলা, মাওলা তুমি গফুর, তুমি করিম, তুমি রহিম। মাওলা অর্থ চাই না, প্রতিপত্তি চাই না, দুনিয়ার কোনো জিনিস চাই না। মাওলা তুমি এতটুকু বলো তুমি রাজি আছো না রাজি নাই। সুবহানাল্লাহ। গায়েব থেকে হাতিতে আওয়াজ দেয়, যাও জঙ্গল থেকে বেরিয়ে যাও, আগে মাকে রাজি করে নে। তোর মা রাজি আছে তো আল্লাহ রাজি আছে। আগে মাকে রাজি করে নে। সুবহানাল্লাহ। জঙ্গল থেকে বেরিয়ে যায়, আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকে মাওলা তুমি গফুর, তুমি করিম, তুমি রহিম, তুমি যুল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ তুমি সর্বশক্তিমান। আমার মা যদি ইন্তিকাল করে যায় তাহলে কোনো কথা নাই, আর মা যদি হায়াতে থাকে হায়াতটা লম্বা করে দিও যেন আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। সুবহানাল্লাহ। কোন রকম করে টুক 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 করতে করতে সুবহানাল্লাহ মায়ের দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে। মায়ের দুয়ারে নক করে, মা দরওয়াজা খোল, মা দরওয়াজা খোল, মা দরওয়াজা খোলে। ছেলেকে চিনতে পারে না, হাড়ে চামড়ায় লেগে গেছে, গাল ঢুকে গেছে, গোপ বড় হয়ে গিয়েছে, দাড়ি বড় হয়ে গেছে। আমার পেয়ারা সুবহানাল্লাহ এই চোখগুলো বসে গেছে, হাড়ে চামড়ায় লেগে গেছে, চেহারার পরিবর্তন চলে এসেছে। মা বলেন তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কে গো? লাগতে জিজ্ঞাসা বলতে আছে, মা আমি তোমার সেই ছেলে যে তোমার গালে চপেটা ঘাত করেছিল, থাপ্পড় মেরেছিল। মা তুমি আমাকে মাফ করে দাও। মা বলতে আছেন, বেটা বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার সেই থাপ্পড়ের আওয়াজ আমার কলবের ভিতরে এখনো গুঁজতে আছে, আমার দিলে এখনো ওই আওয়াজ এখনো গুঁজতে আছে। আমি তোকে মাফ করবো না, যা বেরিয়ে যাও। দেশের বন্ধু বান্ধবকে সঙ্গে লাগিয়ে নিয়ে এক বড় এলাকা জুড়ে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগানোর পরে আগুনে ঝাঁপ দিতে যাবে, গায়ের এক বৃদ্ধ জিজ্ঞাসা করলো, বেটা আব্দুর রহমান বহুদিন ছিলে না, আগুন লাগিয়েছ, ম্যাজিক দেখাবে নাকি? ম্যাজিক দেখাবে নাকি? কি দেখাবার জন্য? ভেলকি দেখাবে নাকি? বলে আমি ভেলকি দেখাবার জন্য আগুন লাগাই নাই, আমি দুনিয়ার বাচ্চাদেরকে জানিয়ে দিতে চাই, সন্তানদেরকে জানিয়ে দিতে চাই, ও সন্তানেরা শুনে রেখে দাও। সুবহানাল্লাহ। তোমার মা বাপ যদি তোমার উপরে কোন জুলম সিতম করে, মা বাপ যদি তোমাকে রাগ করে একটা থাপ্পড় মারে, আবদার করে থাপ্পড় মারে, খবরদার তাদের সঙ্গে দুর্ব্যবহার করিও না, না তো আমার মতো তকদীর পুড়ে ছাই হয়ে যাবে। খবরদার হয়ে যাও। আমি আগুনে লাফ মেরে এই মেসেজ দিতে চাই। ওই বৃদ্ধ কোনো কথা না বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাঁটতে হাঁটতে এসে আসলো তার মায়ের কাছে। মায়ের কাছে এসে আওয়াজ দেয়, আব্দুর রহমানের মা তুমি কোথায়? ঘরের ভিতর থেকে বৃদ্ধা আওয়াজ দেয় ভেতরে, বলে বাইরে এসো। বাইরে বেরিয়ে আসে, বৃদ্ধাকে বলে তুমি কি জানো তোমার ছেলে আগুন লাগিয়েছে, আগুনে ঝাঁপ দিতে চাই। সুবহানাল্লাহ। কি হয়েছে, কেন ঝাঁপ দিতে চাই আমি জানি না, তবে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য সে প্রস্তুতি নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। যেমন শোনা মায়ের দিল গলে গিয়েছে, মা সাজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে, মাওলা আমার ছেলে চলে যাক, আমি চাইনি আমার ছেলে ভস্মীভূত হয়ে যাক, আমি চাইনি আমার ছেলে ধ্বংস হয়ে যাক, আমি চাইনি। আমি এতটুকু জানাতে চেয়েছিলাম, তুমি আল্লাহ মা বাপের সম্মানকে কত উচ্চ করেছো, তুমি আল্লাহ মা বাপের ইজ্জতকে তুমি কত উচ্চ করেছো। আমার ছেলে যখন জানতে পেরেছে আমি মাফ করে দিই, তুমি আল্লাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। মায়ে জানতে পারে না, মাও দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ। ক্ষীণকায় প্রায় মহিলা দৌড়তে দৌড়তে এসে সুবহানাল্লাহ আওয়াজ দেয়, বেটা আব্দুর রহমান তুমি কোথায়? আগুনের ভেতর থেকে আওয়াজ আসে, মা আমি আগুনের ভেতরে। বলে বেটা পড়ে যাচ্ছ না? বলে কিছুক্ষণ আগে আগুন হারারত করছিল, মনে হচ্ছিল জানো
জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দেবে, কিন্তু এখন দেখলাম আগুন আমার জন্য ঠান্ডা হয়ে গেছে। মাকে বলতে আছে বেটা, বেটাকে বলতে আছে মা, বেটারে বলতে পারি আগুন কেন ঠান্ডা হলো? বলে আল্লাহ আমার উপরে দয়া করেছে। মা বলে বলে না রে হতভাগা, আল্লাহ তোর উপরে এমনি দয়া করে নাই, আমি মা আল্লাহর রহমতের পুঞ্জিকে হিলিয়ে দিয়েছি। আল্লাহর রহমতের পুঞ্জিকে হিলিয়ে দিয়েছি। আর সুবহানাল্লাহ, আল্লাহ মানি ছেলে বলে মা তুমি মাফ করে দিয়েছো আমার ঝুলে থাকা ইবাদতকে। আল্লাহ কবুল করেছেন, মকবুল করেছেন, মকবুলিয়াতের দরজা আতা করেছেন। আর সুবহানাল্লাহ আমার উপরে দয়া করে আমাকে কারামত দিয়েছেন, আগুন পারে না জ্বালাতে। बस बस ये हमारे मुसलमान भाई हमें नमाज पढ़ो, नबी पाके दामने पाक के मजबूतीर संगे চেপে ধরে সুবহানাল্লাহ। এই বলি বক্তব্যের সমাপ্তি ঘটাই। আমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহ। আর একটা কথা বলার ছিল আমার, আগামী 23 অক্টোবর হয়, এটা ফিক্স ডেট। ইংলিশ হলো 10ই ডিসেম্বর। কত? 10ই ডিসেম্বর বারা খানকা শরীফে উর্সে পাক। প্রাণ ভরা ভালোবাসার সাথে আপনাদের সকলকে দাওয়াত জানাই, দাওয়াত গ্রহণ করবেন। আল্লাহ নিয়ে গেলে যাবেন। আমি মুরাদাবাদের মাওলানা মুফতি পীর ও মুর্শিদ আলে রসুল নিজামুদ্দিন সাহেবকে দাওয়াত দিয়েছি, তিনি আসবেন। সুবহানাল্লাহ। ভাগলপুরের পীর সাহেব হযরত সৈয়দ আহরাজ আলম সাহওয়াদিকে দাওয়াত দিয়েছি, তিনিও আসবেন। আরো আলে রসুলরা থাকবেন। আর আমার পাল্লাটের যত মুফতিরা থাকেন তারা তো থাকবেনই। সুবহানাল্লাহ। প্রাণ ভরা ভালোবাসার সাথে সকলকে দাওয়াত জানালাম। আল্লাহ নিয়ে গেলে যাবেন ইনশাআল্লাহ। আর একটা কথা ফিনিশিং, সেটা হলো ওযুর পরে। কিসের পরে? ওযুর পর 3 বার যদি কেউ ইন্না আনজালনা পড়ে, কতবার? সূরা কদর ইন্না আনজালনা পড়ে একবার যদি পড়া অভ্যাস রাখে, তার হাসর হবে শহীদের সাথে। যদি সুবহানাল্লাহ। 2 বার যদি পড়ে, 2 বার যদি পড়ে সূরা কদর, তার হাসর হবে সিদ্দিকদের সাথে। সুবহানাল্লাহ। 3 বার যদি ওযু পড়ে, 3 বার যদি ইন্না আনজালনা সূরা কদর পড়ে, তার হাসর হবে নবী ও রাসূলের সঙ্গে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর রাতে ঘুমাতে যাওয়ার সময় ওযু থাকলে খুব ভালো, ওযু না থাকলে কোনো কথা নাই। ওযু থাকলে সবচেয়ে বেশি ভালো। সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ সুরা, কতবার? 3 বার। আর একবার ইন্না আনজালনা। 3 বার সূরা ইখলাস পড়লে একটা কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। আর একবার সূরা কদর পড়লে পুরা রমজানের রোজা রাখলে যত নেকি, তত নেকি আমল নামায় লিখে দেওয়া। এই বলে বক্তব্যের সমাপ্তি। আসসালামু আলাইকুম।